আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা হচ্ছে ব্যক্তিজিতে অ্যাকাউন্ট করব কিভাবে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কিভাবে করব, তো এটা নিয়ে আজকে ভিডিওটা। তো A to Z দেখানো হবে যে কিভাবে আপনারা ব্যক্তিজিতে আপনাদের অ্যাকাউন্ট করবেন। তো ফার্স্ট অফ অল আমি যাচ্ছি আমার ব্রাউজারে যে জাস্ট ব্যক্তিজি কন্ট্রিবিউটর, জাস্ট এখানে সার্চ দিলাম ব্যক্তিজি কন্ট্রিবিউটর, দেওয়ার পরে যে বিকাম এ কন্ট্রিবিউটর অ্যান্ড আর্ন উইথ ইউর কন্টেন্ট। তো এটা দেখতে পাচ্ছেন এখানে আছে, বা একটু ওয়েট, আমি আপনাদেরকে দেখাই, আমার কাছে একটু ডিরেক্ট লিঙ্ক আছে, একটু ওয়েট। তো আমি কি করব, এখান থেকে আপনারা চাইলে নিচে যে দেখতে পারেন এই যে স্টার্ট, এখান থেকে ওয়েট, এখানে হয়তো একটু ভুল হচ্ছে, তো জাস্ট এই যে কন্ট্রিবিউটর প্রোগ্রাম, এখানে ক্লিক দিতে পারেন। দেওয়ার পরে এই যে এই পেজটা আসবে, এটার লিঙ্ক আমি দেবনি আপনাদেরকে, যেটার সাহায্যে আপনারা জাস্ট এখানে ক্লিক দিলে অটোমেটিক এই পেজটা এসে যাবে। তো এই যে এসে গেছে। তো আপনাদের যদি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট লগ ইন দেবেন। তো আমি জাস্ট কি করব, স্টার্টে ক্লিক দেব। স্টার্টে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে সেটাকে আমি রোবটটা সিলেক্ট করে নিই, ট্রাক্টর। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার মেলটা দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দেব 8 অক্ষরের, যেখানে ধরেন বড় হাতের ছোট হাতের প্লাস কিছু নাম্বার, আর আপনার যা কিছু অ্যাড করার ইচ্ছা ওটা অ্যাড করবেন। তো আমি পাসওয়ার্ড শো না দিয়ে হাইড দিই, ক্রিয়েট অন দিই, দেওয়ার পর জাস্ট এখানে পাসওয়ার্ড হাইড আছে। এটাকে আমি কপি করে নিলাম, বা আপনারা এখানে দ্বিতীয়বার পেস্ট করতে পারেন। ওয়েট আ সেক, এটা হয়তো কপি হবে না, আমি জাস্ট টাইপ করে দিচ্ছি। তো আমার এটা অটোমেটিক কি হয়েছে যে বিং টু অ্যাপ্লাই, এখানে ক্লিক দেবো আমি, ব্যক্তি দিতে, যে আমার একটা মেল আছে, মেলটা দিয়েছি, পরে একটা পাসওয়ার্ড আমি ক্রিয়েট করে দিয়েছি 8 অক্ষরের, তো পাসওয়ার্ডটা আমি দেখাতে পারছি না। তো জাস্ট কি এখানে এটা আমার আবার এক্সপায়ার্ড হয়ে গেছে, দেওয়ার পরে যে বিং অ্যাপ্লাই এখানে ক্লিক দেবো, দেওয়ার পর এই যে ইউ হ্যাভ বিন সেভ দেবো। এখানে আমার মেইলের ভিতর তারা একটা ভেরিফাই করার জন্য লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, এই যেখানে দেখেন উই গট এ কনফার্মেশনের মেল, প্লিজ ফলো দ্য লিঙ্ক অ্যান্ড বিং অ্যাপ্লাই। তো জাস্ট কি করবো, আমি এখানে জাস্ট এই যে মেলটা আসার পর জাস্ট আমি কনফার্ম দেবো, এটা আমার কনফার্ম হচ্ছে, এই যে কনফার্ম হয়েছে। হওয়ার পর জাস্ট কি করব, আমি এটাকে আমার মেল আর অটোমেটিক পাসওয়ার্ড সেভ করা ছিল, তো এখানে এসে আছে। তো এখানে জাস্ট আপনার মেল আর ওই পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে লগ ইন দেবেন, লগ ইন দেবেন। দেওয়ার পরে যে এখানে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমার হচ্ছে এখানে এনআইডি অনুযায়ী নাম দেবেন, আমার এনআইডি যে নাম আছে আমি ওটাই দিচ্ছি। তো এখানে আমি জাস্ট এগুলো ফর্ম, এটা ফিল আপ করে দিই আমার এনআইডি অনুযায়ী, আমি জাস্ট এগুলোকে ফিল আপ করে দিচ্ছি। আনাদার কন্ট্রিবিউটর, এখানে এন্টার এ কন্ট্রিবিউটর নেম, তো আমি একটা নাম দেব, এটা কোন কন্ট্রিবিউটরের কাছ থেকে পেয়েছেন, যেমন ধরেন ওটা আমার রেফার লিঙ্ক, প্লাস ওটা আমি একটা লিঙ্ক দিয়েছি যেটা ওটা রেফার বাই, তো এখানে জাস্ট ওটা লিখতে হবে। তো আমি নিয়েছি হয়তো কোনো একজনের কাছ থেকে, যার নাম আমি এখানে দিচ্ছি আনাদার কন্ট্রিবিউটর। তো এখানে আপনাদের হচ্ছে যে প্রোফাইল লিঙ্কটা দিতে হবে, তো যদি দেন দিলে ভালো। তো এখানে হচ্ছে দিতে হবে অ্যাকাউন্ট সেট আপের জন্য। তো আমি জাস্ট ভিডিওটা পজ করে আমার অ্যাডোবি স্টক শাটারস্টকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে নিই। আমি জাস্ট আমার এখানে গেলাম, যার পর এখানে আমি হচ্ছে আমার শাটারস্টকের ইউজার নেমটা দেবো, আমি আমার শাটারস্টকের ইউজার নেমটা দিলাম। দেওয়ার পর অ্যাড এ পোর্টফোলিও লিঙ্ক টু মোর ফাস্টার দেন, আমি সেম এইটাই দেবো। আপনারা অ্যাডোবি স্টক, আইস্টক, এটা প্রোফাইল লিঙ্কটা দিয়ে এখানে দিয়ে দেবেন, ওটা তাড়াতাড়ি আপনাদের এটাকে অ্যাকসেপ্ট করবে। তো জাস্ট এখানে আমি নেক্সটে দেবো, নেক্সটে দেওয়ার পর
এই যে অ্যাকাউন্টের সেটআপ হচ্ছে, প্রথমে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, পর প্রফেশনাল, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এটাকে আমি জাস্ট একটু নিচে আনবো, নিচে এনে জাস্ট এখানে এই যে বক্সটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে দেন জাস্ট ফিনিশ অ্যান্ড অ্যাকাউন্ট সেটআপ, এটাতে ক্লিক দেবো, দেওয়ার পরে এই যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে লগ দেখতে পাচ্ছেন, আপলোডিং, এখানে কিছু আপলোড দিতে হবে, দেওয়ার পরে ওটা তারা অ্যাপ্লাই এর ভিতর নেবে ওটাকে, যেহেতু ওটাই তো আমি জাস্ট কি করব, আমার হচ্ছে এখানে হচ্ছে ফাইল কোথায় রাখছি ওটা আমি দেখে আমি ওটা, তো ফাইল হাইড্রোগ্রাম ভেক্টিজি, এখানে কিছু ফাইল আছে আমার, তো আমি ফাইল বানিয়ে রেখেছি, তো ফাইলগুলো জাস্ট আপনারা দিয়ে দেবেন। তো আমি জাস্ট কি করলাম, আমার এই অল ফাইলের ভিতর থেকে জাস্ট কিছু ফাইল আমি নেব, যেমন এখান থেকে কিছু ফাইল আমি নেই, দাঁড়ান একটু বড় করে নিই, নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে জাস্ট 10টা ফাইল নেই, 10টা ফাইল নিলাম, 10টা ফাইল নেওয়ার পর এটা আমার আপলোড হচ্ছে, একটু ওয়েট, এটা আপলোড হবে। এই যে এটা আপলোড হচ্ছে, এটা হোক। দেখুন এখানে এটার রিকোয়ারমেন্ট আছে, ভেরিফাই এনআইডি, এই যে এখানে আপলোড 25টা, ওকে আপলোড মোড দেই, আমি প্রায় 30টার মতন ফাইল দেব এখানে, জাস্ট ওখানে যেহেতু 25টা বলেছে তো আমি দেবো 30টা, 30টা দিই, দিলে এটা আমার অটোমেটিক কি হবে, এটা এই যে হচ্ছে। তো এখানে আরো কিছু প্রসেস আছে, যেমন এই যে ইমেজ ভেক্টর ফাইলগুলো আপলোড দেওয়ার পর আপনার এনআইডি দিয়ে ভেরিফাই, তারপর ওই যে পাস দ্য ভেরিফাই রিভিউ, তো 25টা ফাইল দিয়ে এনআইডি দিয়ে ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এটা আমার এই যে দেখতেই পারছেন, এই যে যেগুলো আপলোডের শেষের দিক, এগুলা আপলোড হলে, আপলোড যদি হয়ে যায় তখন এখানে একটা গ্রিন টিক উঠবে, এই যে সবগুলো হচ্ছে। উম, উম, এত লেট করছে কেন, হয়তো নেটটা একটু স্লো দিয়েছে এর জন্য তো নেট এত দেরি করছে, নেট প্রবলেমের জন্য। তো এটা আপলোড হোক, এগুলো আপলোড হয়েছে, তো একটু দাঁড়ান, পজ করি, পজ করে দেখি এটা একটু আপলোড হবে, আমার হয়তো নেট স্লো দিচ্ছে। তো চলুন, এই যে আমার ভেক্টিজিতে দেখুন সবগুলো এই যে অ্যাকসেপ্ট হয়েছে, হওয়ার পর জাস্ট কি করবো, আমি এই যে আমার এই যে আপলোড থেকে অ্যাড টু ডাটায় গেলাম, যার পরে এই যে রিফ্রেশ, এখানে আমার কিছু ফাইল আসছে, এটা লোড নিচ্ছে একটু, এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, আমার সবগুলো কিন্তু ফাইল আপলোড হয়েছে। তো এটা হচ্ছে, তো এই যে হুম আমি মূলত জাস্ট কি করব, এখানে হয়তো যেহেতু আমার অনেক রকম একই রকমের কিছু ফাইল আছে, তো আমি জাস্ট আরো কিছু ফাইল দেব, সবগুলো একসাথে দিয়ে দিই, দেখি কতগুলো হয়। একটু ভিডিওটা পজ করি 1 মিনিটের জন্য, আমি দেখি একটু, কারণ আমি সবগুলো একেবারে দেব, পরবর্তীতে আর নতুন করে দেব না। তো এগুলো আপলোড হোক, একটু ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমি আরো কিছু ফাইল আমি এখানে অ্যাড করেছি, যেগুলো আমি অ্যাড করলাম প্রায় 30টার মতন, এই যে আমার এখানে প্রায় আরো 30টা অ্যাড হয়েছে, তো এই যে এগুলো আরো, তো আমি মোট 60টা ফাইল দিলাম, যাতে এখানে 30টা দেওয়ার পরও 30টা থাকে, আর একটু আমার অ্যাকাউন্টটা যাতে তাদের মনে হয় যে হ্যাঁ না আমি ফাইল আমার অনেক আছে, বা আমি খুব প্রফেশনাল একজন, মানে বিগিনারদের জন্য একটু সুবিধা হয়, দেখা যায় অনেকগুলো ফাইল দিলে জিনিসটা সুবিধা হয়। তো আমার এখানে 30টাই শো করছে এখনো, তো আমি জাস্ট কি করবো, এখানে রিলোড দেবো,
রিলোড দেই। রিলোড দেওয়ার পরে যে 60টা, এখানে 60টা ফাইল শো করছে। তো এখানে 60টা ফাইল শো করছে। তো এখানে পরবর্তীতে আপনারা কি করবেন, এখানে করতে হবে আপনাদের যেটা এখান থেকে প্রায় 25টা মতন ফাইল আপনাদের দিতে হবে সাবমিট করে। তো এটার জন্য জাস্ট কি করবো, আমি সাবমিট দিতে থাকবো একটা একটা করে। তো এটা যদি আমি ভিডিও করি তো দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে যাবে। তো ওটা আমি দেখাবো, ওটা সাবমিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী ভিডিও, মানে এই ভিডিওতেই দেখাবো, বাট একটু পজ করে নেবো যাতে আমি ফাইলগুলো আগে সাবমিট দিয়ে নিই। সাবমিট দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাবমিট শেষে যে ভিডিওটা কিভাবে ই করবেন। তো আমি জাস্ট কি করব, আমি জাস্ট ভিডিওটা পজ, তো ভিডিওটা আমি পজ করছিলাম। কিছু ফাইল আমি আগে থেকে দিলাম, দিলে মানে ট্যাগ টাইটেল দিলাম, কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক নয় লং হয়ে যেত। তো হচ্ছে এখন ভিডিওটা অন করার কারণ হচ্ছে আমার এখানে হচ্ছে আমি যে ট্যাগ টাইটেলটা দেবো এটা হচ্ছে সবারই শুরুর দিক। এখানে যখন অ্যাকাউন্ট করার পর আপনারা যখন ট্যাগ টাইটেল দেবেন তখন আপনাদের কিছু প্রবলেম ফেস করতে হবে। তো ওইগুলো আমি জাস্ট এখন দেখা দিচ্ছি, কারণ এই জিনিসটা পরবর্তী ভিডিও বানানো অসম্ভব। কারণ আপনারা যখন এখানে ফাইলটা আপলোড দেবেন তখন তো আপনাদের করতে হবে। তো আমি জাস্ট কি করব, এখানে ওই আমার সাথে সাথে আপনারা দেখুন আমি এখানে বলে দিচ্ছি যে কিভাবে আপলোড দিতে হবে ফাইলগুলো। তো যেমন ধরেন এটা আমি নিলাম, এটা আমি হচ্ছে জাস্ট কি করব, এখানে হচ্ছে আমার ট্যাগ টাইটেল গুলো নেব। আমি ট্যাগ টাইটেল গুলো নেব, তো আমি জাস্ট এখানে দিচ্ছি আমাকে ট্যাগ টাইটেল জেনারেট করে দিচ্ছে। তো জেনারেট করে দিক। এখানে কিছু নিয়ম আছে, এটা ভেক্টিজের কিছু নিয়ম আছে যার জন্য আপনারা ধরেন ফাইলটা যখন সাবমিট দিতে যাবেন ট্যাগ টাইটেলে অনেক সময় ইরর দেখাবে, যে রেড আইকন দিয়ে একটা ইরর দেখাবে যে আপনি ফাইল সাবমিট দিতে পারবেন না। তো যদি এমন প্রবলেম হয় এটার কারণ আমি বলে দিচ্ছি প্লাস দেখাও দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি কি করবো, এখান থেকে আমি কি দেবো, ফ্রিতে না প্রোতে না এডিশনালে। আমি জাস্ট প্রোতে দেবো। তো এখানে হচ্ছে এটা এআই জেনারেট, আমি যে কোনো একটা দিয়ে দেবো, আমি মিড জার্নি দিলাম। দেওয়ার পরে জাস্ট কি করবো, এখানে ট্যাগ অ্যান্ড টাইটেল। তো আমি এই যে টাইটেলটা এখানে পেস্ট করলাম, দেখুন এই যে ওয়ার্নিং প্রবাবিলিটি টার্মস। তো এদের কথা হচ্ছে যে এখানে ভেক্টরটা লেখা যাবে না, ট্যাগেও না টাইটেলও না, ভেক্টর লেখা যাবে না। প্লাস হচ্ছে এখানে কিছু আছে যেগুলো এখানে যে এখানে ধরেন কিছু এমন লেখা আছে বা অ্যান্ড লেখা আছে, যেমন ই মানে এই অ্যান্ড না, আরেকটা অন্যরকম অ্যান্ড আছে যে ওটা দিলে এটা তারা সাপোর্ট নেয় না। তো আমি দেখাচ্ছি এখানে আর কিছু ফাইল বাদ বাদ আছে, তো আমি এগুলো দিচ্ছি প্লাস দেখাচ্ছি আপনাদের যে আমার কোথায় কোথায় ইরর দেয়। তো এটা আপনারা দেখে নেবেন, দেখে নিলে আপনারা বুঝতে পারেন যে ফাইল এখানে কিভাবে আপলোড দিবেন। তো একটু হয়তো সময় নেবে প্লাস ভিডিওটা লং করবে, বাট এখানে দেখতেও পারবেন যে কিভাবে ফাইলটা আপলোড দিতে পারবেন। তো আমি জাস্ট এই যে আমার টাইটেল অ্যান্ড এই যে ট্যাগটা নিলাম, নেওয়ার পর জাস্ট কি করব, এখানে আমি জাস্ট এটা আমি টাইটেলটা দিলাম। এই যে দেখুন আমার টাইটেলেই অলরেডি ধরছে যে ভেক্টর লেখা আছে, ভেক্টর লেখা যাবে না। আচ্ছা, এখন হচ্ছে এআই জেনারেট অ্যান্ড এখানে যেহেতু এআই দিয়ে জেনারেট করা, এটা এআই সিলেক্ট করবেন আপনার যেটা দেন। আমি প্রোতে রাখবো সব, আমি ফ্রিতে কোনোই না, কারণ আমার এইসব অন্য অ্যাডোবি স্টকে প্রোতে আছে। তো যদি এখানে ফ্রিতে পাই তো ওখান থেকে তাহলে আমার প্রোটা কিসের জন্য নেবে। তো এর জন্য আমি জাস্ট কি করব, এখানে জাস্ট আমি এরকম যেগুলো আছে ওইগুলো আমি দিচ্ছি। তো আমি একটু ফাস্ট করি, আমার কাজটা ফাস্ট করি, এটা জেনারেট হোক। এটা জেনারেট হতে হতে এটা আমি আরেকটা জেনারেটর দিয়ে দেবো, কাজটা ফাস্ট করি, এটা হোক। তো এই যে জাস্ট এই যে আমি ট্যাগ টাইটেলটা নিলাম, এখানে লার্নে আছে। তো আমি জাস্ট আবার এই যে উপরে এই যে প্রো লাইসেন্সটা কি দেবো, আমি প্রোতেই দেওয়ার পরে এই যে এআই জেনারেটেড যে কোনো একটা দেবেন। আমি ব্যক্তি আমি যে দেখা যায় মিড জার্নি সিলেক্ট করি, যেমন এই যে এখানে দেখুন কিছু লেখা আছে যে মাঝখানে কলাম দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে ভেক্টর, আর ওটা জন্য ওটা আমাদের ক্রস করে দিতে হবে। যে ক্রস দিলাম, ক্রস দিলে যে এখানে একটা আছে মাঝখানে একটাই, এর জন্য হচ্ছে না। তো এই যে এটা দেওয়ার পর জাস্ট এই যে আমি এখানে এটা দিয়ে যে এখানে কোনো কিছু হয়তো আছে স্পেসিফিক কাজে, স্পেসিফিক ক্যারেক্টার, যেমন এই যে এটা এটা এই যে এটা কেটে দিলাম, এই যে ফিক্সড হয়ে গেছে। আমি এটাকে সেভ করতেছি শুধু, আমি পরে সাবমিট দেবো একটা একটা করে। আর আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে এটা রেখেছি, যেমন এই যে এটা মহরমের হচ্ছে, যাই হোক। তো এখানে মহরমেরটা হয়েছে। তো আমি জাস্ট কাজটা আমি ফাস্ট ভাবে করতেছি, কারণ ভিডিওটা আমি চাচ্ছি না যে লং হোক বেশি। তো এই যে এটা ওখানে 3টা ফাইল আরো সিমিলার আছে, তো ওই 3টাকে আমি দেব। জাস্ট আমি আগে এটাই করি,
এই যে কপি হয় না কেন, কপি, দেন মহরম, এখানে আমি জাস্ট এটাকে দেব, দেওয়ার পর এটার ট্যাগ টাইটেলটা নেব, টাইটেলটা নিয়ে বসাই যায়। এখানে কি আমার হয়তো 50টার বেশি হয়েছে, এটা মাঝে মধ্যে দেখা যায় 50টার বেশি হলে এরর দেয়, এখানে রেড একটা এরর দেয়। তো এটা আমি সিলেক্ট করছি এই যে সফটওয়্যার, যেখানে আমি দিচ্ছি মির্জারে, আপনারা যেটা দিতে পারেন রিল, বা এই যে এখানে আরো আছে রিলি, আদার, যেগুলো আপনারা দিতে পারেন। তো আমি জাস্ট আগে এগুলো দিয়ে নিই, একেবারে কপি করে নিই যাতে আমার বারবার এই পেজে না আসতে হয়। তো জাস্ট আমি কি করব, এটা ক্রস দিই, এখানে দিই, এটা আগে দিয়ে নিই, দেওয়ার পর জাস্ট আমি এটাকে প্রো দিয়ে এটা আমি এআই সিলেক্ট দিয়ে নিই, সবগুলো করে তারপর আমি এখানে দেখছি আমার এখানে কোথায় কোথায় ভুল। এখানে শুধু এই যে ভেক্টর লেখা আছে, যে দেখছেন রেড মার্ক করা আছে। হুম হুম তারপর এটা হয়তো গেছে। হুম এটা হতে থাক, আমি এতক্ষণ ওটা ট্যাগ টাইটেল দিক, আমি এটা এতক্ষণ কপি করে নিই। যেমন এটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি, এটা এআই জেনারেটেড, যেহেতু এআই জেনারেটেড এখানে আমি এআই দেবো, কারণ অ্যাডোবি স্টকে অনেক সময় এই, সরি অ্যাডোবি স্টক না, ব্যক্তি দিতে দেখা যায় যে আপনারা যখন ফাইলটা দেবেন যদি লিখে দেন যে এআই, তো ওরা অ্যাপ্রুভ দেয়, অনেক সময় রিজেক্ট করে দেয় যে এআই না, বাট এটা এআই, তারাও তো বুঝতে পারে যে এটা এআই। তো এটাকে এআই সিলেক্ট দিয়ে আমি হচ্ছে সাবমিট গুলো দেবো। ধরুন কোনটা থেকে কোনটা দিচ্ছি, তাড়াহুড়া, আর একটাই দিচ্ছি। মাস্ট বি ইউনিক, ওকে, এটাটা চেঞ্জ করে দিই, তাই ইউনিক হয়ে যাবে। এখানে সিন, হুম এটা এটা ট্যাগটা এখানে আমি একটা দিয়েছিলাম, এর জন্য প্রবলেম হয়েছে। এই যে হুম এটা এই যে দেখুন এখানে লেখা উঠছে এআই, আর এই যে পি প্রো। হুম তো আমি জাস্ট এগুলো আগে একটু সাবমিট দিই, তাহলে সাবমিট দিলেই বুঝতে পারবেন। এই যে এখানে আমার প্রায় 23টার মতন ফাইল আছে, 23টা না 22টা, কারণ এখানে কিছু ফাইল সিমিলার আছে, তো যার জন্য আমি জাস্ট কি করতেছি, এগুলাকে আগে দিয়ে দিচ্ছি, এখন একটা করে দিয়ে দিই। সাবমিট। হুম এটা আমি সাবমিট দেই। উম, উম, এটা হোক, আমার এখানে 25টা ফাইল দিতে হবে। তো আমি ফাইলগুলো সাবমিট দিয়ে আপনাদের এখন দেখাচ্ছি, একটু ওয়েট, আমি ভিডিওটা পজ করি, হয়তো একটু বেশি লং হয়ে যেতেছে। তো এই যে আমার লাস্ট এটাতে আমার 25টা ফাইল সাবমিট দেওয়া হয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট এই যে আমার 25টা ফাইল সাবমিট দেওয়া হয়ে গেছে। দেখুন এই যে আমার 38টা আছে এখানে, 38টার ভিতরে এখন 35টা এই যে হয়ে গেছে। তো এই যে আমার ড্যাশবোর্ড প্লাস সি, এখানে এই যে দেখুন আমার এটা টিক মার্ক হয়ে গেছে যে আমি 25টা ফাইল আপলোড দিয়েছি। তো দেন এই যে আমার এখন দ্বিতীয় স্টেপ খুলে গেছে, যে এটা ভেরিফাই এনআইডি, এটা আমি এনআইডি দিচ্ছি, পার্সোনাল ডিটেল যেগুলো আমি দেব, বিং ভেরিফাই। এখানে বাংলাদেশ দেবো, দেওয়ার পরে যে ভেরিফাই করব বাংলাদেশ, এই যে বাংলাদেশ, তারপর সিলেক্ট, আপনারা যেটা দিয়ে আপনারা করেন, আমি জাস্ট আমার ন্যাশনাল আইডি দিয়ে করব। তো টেক ফটো আপলোড, তো এটাকে আমি জাস্ট এই ভিডিওটা একটু এখানে পোস্ট করছি, কারণ এটা আমার পার্সোনাল ডিটেল। তো এটা আমি অফ করি। এই যে এটা আমার দেওয়ার পর জাস্ট এই যে আমার এটা প্রসেসিং হচ্ছে, আমার জাস্ট এই দুটো ফটো তোলা আসলো, ওইগুলো আমি জাস্ট দিলাম, দেওয়ার পর জাস্ট এটা আসছে। তো এটা কি, কুড নট ভেরিফাই ফেস, প্লিজ ইউজার ক্লিয়ার,
রিট্রাই, ওকে, রিট্রাই, এনআইডি, জাস্ট আপলোড। তো আমি আবার একটু পজ করছি। তো আমার এখানে দেখাচ্ছে আইডেন্টিফাই হচ্ছে না, কারণ এনআইডি এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, হয়তো একটু প্রবলেম হচ্ছে, কারণ রাতের দিক আলোর কারণে এখানে আলো রিফ্লেক্ট করে, এর জন্য হয়তো কিছু টেক্সট পড়তে পারছে না তারা। তো জাস্ট এটা হচ্ছে, তো এটা জাস্ট আপনারা কি করবেন, এখানে ভেরিফাইটা হবে। ভেরিফাই হওয়ার পর জাস্ট কি আপনারা একটা দেখবেন যে এটা ফাইলগুলো আপনাদের অটোমেটিক অ্যাক্সেপ্ট হয়েছে, তখন আপনারা এই যে ড্যাশবোর্ড ওপেন করতে পারবেন, প্লাস এগুলো অল এভরিথিং ওপেন করতে পারবেন, ইউজ করতে পারবেন। এখানে শুধু এখন এই দুটো ছাড়া কোনো কিছু করতে পারছেন না, বাট এটা যখন অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই হওয়ার পর জাস্ট আপনারা দেখুন মেল দেখবেন, মেলে আপনাদের এখানে বলে দেবে যে হ্যাঁ আপনার এনআইডি দা ভেরিফাই হয়েছে, অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা আপনাদের কাছে মেল এসে যাবে। তো আজকে ভিডিও ধরেন এই পর্যন্তই, কারণ দেখা যাচ্ছে আমার এনআইডি দিচ্ছি বারবার শুধু বলতেছে যে ক্লিয়ার না ক্লিয়ার না। তো আমি জাস্ট এখানে আমার এটা শেষ করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। জাস্ট সিমিলারলি ভাবে আপনারা দেবেন, দিলে আপনাদেরটা অ্যাকাউন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।